হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো আলু কাঁঠাল দিয়ে তরকারি। আর আলু কাঁঠাল তরকারি বানাতে কাঁঠালটা কাটতে প্রথমে মিঠা তেল হাতে মেখে নিলাম। এবার আমি কাঁঠালটা কেটে নিব। এবার কাঁঠালের কষটা বেরিয়েছে, আমি একটা প্লাস্টিক দিয়ে কাঁঠালের কষটা মুছে নিলাম। এবার চুকলাটা ছাড়িয়ে নিব। কাঁঠালের বুকটাও এভাবে ফেলে দিতে হবে। তারপর আমি এরকম একটু বড় বড় গোল গোল সাইজ করে কেটে নিব কাঁঠালগুলি। দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরকমভাবে আমি সব কাঁঠাল কেটে নিব। সব কাঁঠাল আমার কাটা হয়ে গেছে। আলুটাও এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জল দিয়ে কাঁঠালটা বয়েল করে নেব। কাঁঠালটা বয়েল করার জন্য একটু নুন দিতে হবে। নুন দিয়ে বয়েল করলে কাঁঠালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে বয়েল করে নেব 5 মিনিট। দেখুন কাঁঠালটা বয়েল হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করিয়ে এবার একটা ঝুড়িতে জলটা ঝরা দিয়ে নেব। কাঁঠাল তরকারি বানাতে লাগবে আলু, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর লাগবে গরম মশলা। তো এগুলি এবার আমি সব বেটে নিব। প্রথমে লঙ্কা, রসুন, আদা একসঙ্গে বেটে নিব। বাটতে একটু নুন দিতে হবে। নুনটা দিলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। একটা শিলপাটাতে আমি বেটে নিলাম মশলা। এবার আমার আদা রসুন লঙ্কা বাটা হয়ে গেছে। এবার গরম মশলাটা বেটে নিব। একটু থেতু করে নিলাম গরম মশলাটা। একটু জল দিতে হবে। জল দিয়ে বেটে নিব। এরকমভাবে বেটে নিয়েছি গরম মশলা। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কাঁঠাল তরকারি বানাতে সর্ষের তেল দিয়ে বানাতে হয়। আর প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, হাফ চামচ গোটা জিরা। ফোড়নটা এবার লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিলাম প্রথমে আলুটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ আর রসুন। আলু সব একসঙ্গে একটু ফ্রাই করে নিব। তারপরে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিলাম বয়েল করা কাঁঠাল। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে মশলা। হলুদ 2 চামচ হলুদ পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 2 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার 1 মিনিট পরে ঢাকনা সরিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম সব মশলা উপকরণ। এবার দিতে হবে জল, মাপ মতো জল দিয়ে দিলাম। তারপর আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে এবার দিতে হবে গরম মশলা। দেখুন কাঁঠালটা গলে গেছে। এবার দিয়ে দিব সেই গরম মশলা বাটা।
তারপর দিতে হবে 2 চামচ চিনি, মাপ মতো চিনি। চিনিটা দিলে খুব টেস্ট হয় খেতে কাঁঠাল তরকারি। আর এবার দেখুন আলুটাও গলে গেছে। বন্ধুরা এবার গ্যাসটা অফ করে দিলাম, কাঁঠাল তরকারি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নেব তরকারি। বন্ধুরা আমার এই কাঁঠাল তরকারির ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আর বন্ধুরা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।